এই সুমি, হ্যাঁ। এই নাও চিংড়ি মাছ আর আমাদের কাছে ডাব। চিংড়ি দিয়ে ডাব মালাই করবা তো? আবারও সেই ডাব মালাই? আগের দিন দারুণ লাগছিল, একটু করো না। তো চলো আজকে হয়েই যাক চিংড়ি দিয়ে ডাব মালাই। যা লাগে না অসাধারণ। কি জানি বরের কি মন হলো, হট করে এখন চিংড়ি মাছ ধরিয়ে দিল আমার হাতে, তাও আবার এই ডাব মালাই খাবে বলে। কারণ আগে একদিন রান্না করে খাইয়েছিলাম, সেই স্বাদ আজও সেই বলে তুমি এখন আর রান্না করো না, তুমি এখন আর রান্না করো না। তার জন্য দেখো আজকে আবার নিয়ে চলে এলো, আর রান্না তো করেই দিতে হবে, বর বলেছে বলে কথা। তো যাই হোক, আজকে কিন্তু এই চিংড়ি মাছের সাইজগুলো না খুব সুন্দর। আগের দিনের সাইজগুলো একটু ছোট ছিল, কিন্তু এই যে এই চিংড়িগুলোর একদম পারফেক্ট সাইজ। এইগুলো দিয়ে কিন্তু ডাব মালাই করলে দারুণ লাগে খেতে, একদম সাইজ মতন। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিই। আর একটা কথা বলি শোনো, এই যে অনেকেই আছে পিঠের দিকে চিড়ে নোংরাটা বের করো, সেটা না করলেও হয়। এই যে মাথার সাইডটা দিয়ে হালকা করে টান দিলেই কিন্তু বেরিয়ে আসে। তারপরে এই যে আমি নিয়ে নিলাম, এটা কিন্তু নারকোলও না, এটা হচ্ছে ডাব আর কি। সেই ডাবের মধ্যে যে নেওয়াটা হয় না একটু মোটা ধরনের, তো সেই ডাবটা, ঠিক আছে, নারকেল কিন্তু হবে না। তো যাই হোক, এই যে আর জল যা হয়েছে না নারকেলটায়, অনেক জল হয়েছে। দেখো কি সুন্দর জল হয়েছে নারকেলটাই, দেখেছো? তো যাই হোক, নারকেলটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, নারকেল অবশ্য বলবোই, কারণ নারকলই তো, কিন্তু নারকেল দিয়ে হবে না, এটা কিন্তু ডাব। একটু নেওয়া হয়ে গেছে হালকা। তো যাই হোক, আমি আবার এই নেওয়াটা তুলে নিলাম। এটাই কিন্তু মেইন আজকের রান্নার রেসিপিতে। হ্যাঁ, আর দেখো কি সুন্দর চামচ দিয়ে তুলে নিয়েছি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে আমি এটা এমনিই খেয়ে নিই, কিন্তু এমনি খেলে তো আর হবে না, বরকে আবার রান্না করে খাওয়াতে হবে, তারপরে আবার ডাব মালাই। তো যাই হোক, ডাব মালাইয়ের জন্য যেগুলো লাগবে, হালকা নিয়ে নিয়েছি একটুখানি রসুন, আর হালকা পরিমাণে নিয়েছি একটু আদা। সেইটা ভালো করে শিলে আমি বেটে নিলাম। তারপরে আমি নিয়ে নেব কটা শুকনো লঙ্কা আর কটা জিরে, সেইটা আমি ভালো করে শিলে পেস্ট করে নেব, যেগুলো না আজকে রান্না করতে লাগবে। তারপরে আমি এই যে লঙ্কা বাটার পরে তারপরে কিছুটা গরম মশলা আমি বেটে রাখলাম, যেটা আমার একটু পরেই লাগবে রান্না করতে, রান্নার শেষে। তো সেই জন্য আমি এক এক করে সমস্ত কিছু বেটে নিয়েছি পরিমাণ মতন, সেটা তো তোমরা দেখতে পারলে। তারপরে এই যে আমি এই নেওয়ার ইয়েগুলো ভালো করে পিস পিস করে কেটে নিলাম, আর এইভাবেই ঠিক কাটতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু টেস্টটা হবে, আর তবেই কিন্তু স্বাদটা লাগবে। তো আমি সমস্ত কিছু কেটে নেওয়ার পরে তারপরে একটুখানি নারকোলের দুধ বের করে নিলাম, অন্য একটা নারকোল ছিল ঘরে সেইখান থেকে। এটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? তো তারপরে এই যে দেখো, এই যে আমি মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে এখন তেলে দেব গরম কড়াইতে, একদম নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প ভাজতে হবে, বেশি না, ঠিক আছে? এই চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, কোনো রকম তেলে দিয়ে উঠিয়ে নিয়ে আসতে হবে। তারপরে দেখো, সুন্দর করে আমি হালকা করে মাছগুলো তেলে, গরম তেলে দিয়ে আমি ভেজে নিলাম। বেশি কিন্তু একদম ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু অতটাও টেস্ট হবে না। তাই আমি হালকা কোনো রকম নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিলাম গরম তেলে, তাও আবার সেই খাঁটি সর্ষের তেল, যেটা আমাদের বাড়ির প্রায় সব মশলাতেই ব্যবহার করা হয়। তো এইদিকে আমি এক এক করে সমস্ত মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমার ফোড়নে যেটা মেইন সব থেকে যেটা লাগবে, তেজপাতা, কটা জিরে আর 2-4টে শুকনো লঙ্কা, তা দিয়ে দিলাম। আর যে কালো কালো লাগছে আবার ভেবো না যে কী কারণে, এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু, অসুবিধা নেই। তারপরে আমার পরিমাণ মতন একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি আমি হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা পেস্টটা দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার পেস্টটা। ভালো করে আমি এখন মানে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু জল দিয়ে কষবে না, আগে ভালো করে ভাজবে। তারপরে যদি দেখবে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু দিয়ে দেবে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেড়ে চেড়ে একদম সুন্দর, মানে আমি কি বলবো, আমি এই যে রান্না করছি দেখেই আমার মনে হচ্ছে কখন রান্নাটা হবে আর আমি কখন খাবো, সেই আশায় আমি এখন বসে রয়েছি। বর কি খাবে, বরের আগে খাবো আমি। তারপরে দেখলে মাছটা সুন্দর করে এখন ঢেলে দিলাম, মশলাটা সুন্দর করে ভেজে কষিয়ে জল দিয়ে নেড়ে চেড়ে মাছটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিলাম। নেওয়ার পর এই যে নারকেলের দুধটা ছিল, সেই দুধটা এখন আমি দিয়ে দিলাম। দেখলেই মাছটা কিন্তু কষানো হয়ে যাবে, তারপরেই কিন্তু এই যে নারকেলের দুধটা দেওয়া হবে। কারণ এই যে কিন্তু বেশি জাল লাগবে না, পরিমাণ মতন জল দিয়েছি, বেশি জাল লাগবে না বলে হালকা পরিমাণ জলটা আমি দিয়ে দিয়েছি। তারপরে যখন জলটা টকবক করে ফুটে প্রায় কমের দিকে চলে আসবে, তারপরে সেই যে গরম মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দিতে হবে। তারপরে সব থেকে যেটা মেইন, এই যে নেওয়া নারকেল, এইটা দিলে যা অসাধারণ লাগে খেতে,
সেটা আর বলার মতন না। যখন দেখলাম প্রায় হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমার কিছু দিদি ভাইদের বন্ধুদের কমেন্ট পড়তে হবে। তারা আমাকে কি কি কমেন্ট পড়ে চলো সেইগুলোই তোমাদেরকে শোনাই। আজকে আমার মন অনেক ভালো আছে, তাই আজকে সবার কমেন্ট পড়ে শোনাবো, চলো। অঞ্জনা হালদার লিখেছে, দিদি ভাই একদিন তোমার হাতের রান্না কিন্তু অবশ্যই খেতে যাব। থ্যাংক ইউ দিদি ভাই, এসো তোমাকে আমার হাতের রান্না করে খাওয়াবো। পিঙ্কি চৌধুরী লিখেছে, দিদি ভাই একদিন কিন্তু তোমার হাতের রান্না খেতে যাব। অবশ্যই দিদি ভাই, এসো, থ্যাংক ইউ। আর অমৃতা বিশ্বাস লিখেছে, দিদি ভাই একদিন কিন্তু তোমার হাতের রান্না আমাকে খাওয়াতেই হবে, অবশ্যই খাওয়াবো। আন্না হালদার লিখেছে, দিদি ভাই তোমাদের বাড়িতে কিন্তু একদিন যেতে চাই তোমার হাতের রান্না খেতে, থ্যাংক ইউ। বাপন অধিকারী লিখেছে, দিদি ভাই একদিন কিন্তু তোমাদের বাড়িতে যাব তোমার হাতের রান্না খেতে, তুমি কিন্তু খুব দারুণ রান্না করো। থ্যাংক ইউ দাদা ভাই, এসো আমার হাতে রান্না করে অবশ্যই তোমাকে খাওয়াবো। তারপরে অঞ্জনা অধিকারী লিখেছে, দাদাকে একটুখানি বলবে তোমার হাতের রান্না বেশি বেশি করে খেতে, তাহলে দেখবে মোটা হয়ে যাবে। অবশ্যই, সেটা তো তোমাদের দাদা ভাইকে আমি খাওয়াই, আর তুমিও আসবে, তোমাকেও খাওয়াবো। বর্ষা দাস লিখেছে, দিদি ভাই একদিন কিন্তু তোমার হাতের রান্না খেতে যাব, তুমি কিন্তু খুব ভালো রান্না করো। থ্যাংক ইউ দিদি ভাই, অবশ্যই আসবে, আমার হাতের রান্না সবাইকে করে খাওয়াবো। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার রান্না কিন্তু এইভাবেই দেখতে থাকো। তারপরে দেখি তোমাদেরও comment কিন্তু পড়তে আমি পড়তে একদিন আমার অবশ্যই পুরো রান্না করে একদম খাওয়াবো। মাছটা কমপ্লিট হয়ে গেল। এইদিকে আমার কমেন্টও পড়া হয়ে গেল, এইদিকে হালকা জালে যেই মাছটা রেখে দিয়েছিলাম সেইটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, ভালোই হলো। তো এইদিকে দেখো কি সুন্দর না হয়েছে। এইবার আমার বরকে ডাক দিই, ভাতটা বের করি। সেই কখন বলেছে তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। তাই এইদিকে আমার পুরো রান্না কমপ্লিট। আর তোমরা কিন্তু চাইলে এইভাবেই কিন্তু চিংড়ি মাছের ডাব মালাই করে একদিন বাড়ির সবাইকে খাওয়াও, বলবে যে অসাধারণ হয়েছে। আর আমিও এইদিকে রান্না কমপ্লিট। এখন দেখি আমি আমার বরকে একটু ভালো করে খাওয়াই, অনেক দিন পর খেতে চেয়েছে তো, ও যদি খায় তাহলে আমিও অনেক খুশি হব। ও কি সুন্দর হয়েছে দেখতে। আরে নাও একবার খেয়েই দেখো। হেভি হয়েছে, ভালো হয়েছে তো? দারুণ। খাও। আর 2 পিস দাও না। আরো 2 পিস? হ্যাঁ, এইভাবেই তোমরাও কিন্তু রান্না করে খেও, দারুণ লাগবে, বলো।